আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথম ডিউটিটা আমার বরমশাই চালু করেছে। আমার মেয়ের কীর্তি দেখো, ইঁদুরের খাঁচা দিয়েছিলাম, ইঁদুর পড়েছে, সেটাকে পাশে নিয়েও খেতে বসেছে। আর এই ইঁদুরটাকে কিন্তু আমরা মারবো না, ইঁদুরটাকে মারলে আমার বড় মেয়ে রাম রাবণের যুদ্ধ বাড়িতে লাগিয়ে দেবে। কি করব বলো তো ইঁদুরটাকে প্লাস্টিকের মধ্যে ভরে আমাদের বাড়ির পিছনে একটা খাল আছে, খালের ওই পাশে ছুঁড়ে মারবো। আমাদের মন্দিরে এখনও পুজো হয়নি, এই দেখো ফুল জল পড়েনি, আমার শাশুড়ি মা এখনও তুলসী পাতা তুলছে, এবার দেবে পুজো। এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 8টা। এত দেরি করে আমার শাশুড়ি মা কিন্তু পুজো দেয় না, আরও আগে পুজো দেয়। উনি একটু ভোরবেলায় ওঠে 5টার দিকে, তারপর পুজো দিয়ে দেয়। আজকে সকাল থেকে আমার বরমশাই ভালোই ডিউটি দিচ্ছে। আর ঘুম থেকেও আমার অনেক আগে উঠেছে, বাবা আর মেয়ে। কখন উঠেছে আমি জানি না, আমি ঘুম থেকে উঠে দেখি ময়ূরীকে ম্যাগি করে দিয়েছে, ময়ূরী খাচ্ছে, আর মৌসুমীকে ছাতু গুলে দিয়েছে, ছাতুকে মৌসুমী পড়তে চলে গেছে। আমি ঘুম থেকে ওঠার পর বরমশাইকে জিজ্ঞাসা করলাম, তুমি কি চা করে খেয়েছো? বললো না, তুমি কাজকর্ম করে নাও, তারপরে একসাথে চা করবে, তারপরে খাবো। এই কথাটা শুনে সংসারে আর কোনো কাজ না করে আগে দাঁতটা মেজে নিলাম, তারপরে চা করে দুজনে খেয়ে নিলাম। আর আমি সকালবেলা উঠেই ভেবেছি আজকে সব ঘরে কাজকর্ম করে তারপরে এঁঠো থালা বাসন মাজতে যাব। কেন বলো তো? কালকে রাত যখন 10টা বাজে তখন হালকা ঝড় উঠেছিল, হালকাও না আবার বেশি জোরেও না, কিন্তু কারেন্ট চলে গেছিলো। সেজন্য রাতে ঘুম হয়নি। 8টার সময় ঘুম থেকে উঠেছে, ওরা তো ঘুমিয়ে পড়েছিল 10টার সময় কারেন্ট যাওয়ার সাথে সাথে ভাত খেয়ে। আর আমার গরমে রাতে ঘুমিয়ে আসেনি। ব্যাগ নেবা না? শুভ সকাল বন্ধুরা, ভোলেনাথের আশীর্বাদে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমার সোনামা অনেক ভোরবেলা উঠেছে, দেখো স্কুলে যেতে হবে না তো, আজকে বৃষ্টি হচ্ছে সকালবেলা, তাই যে ভোরবেলা উঠেছে। আর যদি স্কুলে যেতে হতো তাহলে ভোরবেলায় কিন্তু উঠতো না, ঠেলে ঠেলে টেনে টেনে তুলতে হতো, তারপর কত যে লাথি খেতে হতো তার ঠিক নেই। এখন আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। বলো তো কিছু, বলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম। এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, এই ভিজে ভিজে আমাকে এখন থালা বাসন মাজতে যেতে হবে। এই দেখো আমার কোনো টেনশন নেই, আমার সোনামা কাজে লেগে পড়েছে, তাই তো? কি হবে আজকে রান্না? মাংস, চিকেন। আর কালকে রাতে কারেন্ট ছিল না, সেজন্য সেরকম ভাতও খাওয়া হয়নি। এখন দেখো দুজনের ভাত রয়ে গেছে, আমার আর আমার বরমশাই সকালে এটা দিয়েই হয়ে যাবে। আর এই বেসিনটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেললো। একদিন যদি পরিষ্কার না করি, চেহারা দেখলে মানে বমি আসবে, মানে হাত ধুতেই ইচ্ছা করবে না। মানুষের তো প্রতিদিন এক যায় না, কোনো দিন প্রচুর কাজ থাকে, কোনো দিন শরীর খারাপ থাকে। যদি ওই বেসিনটা যে পরিষ্কার করবো না, পরের দিন ঘুম থেকে উঠে ওকে আগে পরিষ্কার করতে হয়, নাহলে ওর দিকে আর তাকানো যায় না। আর এরকম বৃষ্টি হচ্ছে, জোরেও না আসতেও না, কিন্তু বাইরে গেলে ভিজে যাচ্ছি। আর ময়ূরী বললো, মা ওখানে আজকে থালা বাসন মাজতে হবে না ভিজে ভিজে, তুমি এখানে থালা বাসন মাজো। তাই ওর কথা শুনে এখানেই থালা বাসন মাজছি। চলো, একটু থালা বাসন আজকে বেশি নেই, অল্পই আছে। বাইরে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার রান্না করতে হবে না, সেজন্য আমি স্নানটা করে আসলাম। কারণ এত নাইটি ভিজালে আর শুকাবে না। এখন একটা বাসি কাপড়, স্নান করে আবার একটা কাপড়, কালকের নাইটি এখনও পর্যন্ত শুকায়নি, সেজন্যে একবার স্নান করে আসলাম। এবার বসাবো ভাত, ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসাবো, কারণ আমাদের ভিজে ভাত আছে, তোমাদের দেখালাম। শুধু মৌসুমি আর ময়ূরী খাবে, অল্প একটু চাল বসালেই হয়ে যাবে। ওর বাবা বলেছে ফ্রাইড রাইস করবে আজকে, কিন্তু ময়ূরী তো ফ্রাইড রাইস খায় না, সেজন্য ময়ূরীর জন্য দুপুরে 2টো ভাত তুলে রাখতে হবে। আর কোনো তরকারিও করতে হবে না, শুধু ভাত করলেই হবে। ফ্রিজে ডাল আছে, মাছ আছে, বললাম না কালকে কারেন্ট ছিল না বলে রাতেবেলায় মাছ খাইনি। মোবাইলের আলোতে কি মাছ খাওয়া যায়? সে ফ্রিজে রেখে দিয়েছিলাম, জাল দিয়ে রেখেছিলাম। আর আমি বরমশাইকে বলে রেখেছিলাম, তুমি রাতে যদি বাথরুমে যাও কারেন্ট আসে, তাহলে ফ্রিজে তরকারিটা রেখে দিও। ও মনে করে কিন্তু ফ্রিজে তরকারিটা রেখে দিয়েছিল। এই দেখো মাছ 3 পিস রয়েছে, আর তরকারিটা কেরম গাঢ় হয়ে গেছে দেখো, ঝোলটা জাল দিতে হবে। এমনিও তরকারি ফ্রিজের তরকারি জাল না দিলে খাওয়া যায় না। আর এই দেখো একটুখানি ডাল আছে, এটা দিয়ে সকালের হয়ে যাবে আজকে। বাইরে কাজ করেছিলাম বলে ঘরের বাথরুমে ঢুকিনি, বাইরে হচ্ছে স্নানটা করে আসি। বাইরে স্নান করেছি, স্নান করে যখন এত বৃষ্টি পড়ছে বাথরুম থেকে এসেছি ঘরে, তখন এই নাইটটা পুরো ভেজা। ওই ভেজা নাইটি পরে থাকা যায়? আবার এই নাইটটা ছিল, এই নাইটটা পরেছি। এবার কাটবো আদা, রসুন, পেঁয়াজ। এখনই আবার বরমশাই আমাকে ফোন করে বলল ফ্রাইড রাইস ক্যান্সেল, এখন হবে বিরিয়ানি। দেখি আদা, রসুন, পেঁয়াজ ছাড়িয়ে রাখি অল্প অল্প করে, যদি লাগে আবার পরে কেটে দেবো। বললাম সকালবেলা আমার আর কোনো কাজ করতে হবে, আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম, কিন্তু আমাকে সব করতে হয়েছে, আরও বেশি করতে হয়েছে। আমার 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে আমার সব রান্নাবান্না হয়ে যায়, কাজকর্ম সব হয়ে যায়। আর আজকে এখন মানে 11টা বাজে, সব কাজ করে উঠে আমার কত থালা বাসন এটা করেছে দেখো।
এক ঝুড়ি থালা বাসন এঁটো করেছে শুধু একটু বিরিয়ানি করার জন্য। তাই আমি বললাম আর কটা থালা বাসন ছিল সেগুলো এঁটো করে ফেলতা, শুধু শুধু ওই কটা রেখেছো কেন? গ্যাসের চেহারা কী করে রেখে গেছে তারাও দেখায়। দেখো চারিদিকে তেল, গ্যাসের কি অবস্থা। আর কি রান্না করেছে দেখি দাঁড়াও। এটা কি কালো চিকেন না ফালো চিকেন কি করেছে জানি না। আর এখানে রয়েছে বিরিয়ানি। সকালবেলায় ভুলই হয়েছে স্নান করাটা, বাসি কাপড়টা ছেড়ে চলে আসতাম তাহলে ঠিক ছিল। আবার এই গ্যাস ম্যাস মুছতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।